চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য নতুন চ্যালেঞ্জ ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, প্রশাসনে নিয়োগ পেতে যাওয়া মন্ত্রীদের বেশিরভাগই চীন বিরোধী। এতে কঠিন হবে দুদেশের সম্পর্কের ধারাবাহিকতা রক্ষা, যার প্রভাব পড়তে পারে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর আলোচনা তুঙ্গে তার মন্ত্রিসভা নিয়ে। এরই মধ্যে যাদের নাম আলোচনা এসেছে তাদের মধ্যে বেশিরভাগই পরিচিত চীন বিরোধী হিসেবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের অধীনে কঠিন হয়ে উঠবে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখা। ট্রাম্পের নিয়োগ দেওয়া কর্মকর্তারা আগে পরে চীন নিয়ে নানা মন্তব্য করেছেন। সেটা যদি তারা বাস্তবায়ন করেন তাহলে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক সমন্বয় করা কঠিন হয়ে পড়বে, কারণ দুই দেশের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে যোগাযোগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মার্কো রুবিওর মতো ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী হলে তা কঠিন হয়ে পড়বে। বিশ্বের মোট জনসংখ্যার 1/3-ই বসবাস এশিয়া প্যাসিফিক অঞ্চলে। বিশ্ব অর্থনীতির 60% পরিচালিত হয় এখান থেকে। এর পাশাপাশি মোট বাণিজ্যের অর্ধেকই নিয়ন্ত্রণ করে এই অঞ্চল। ফলে চীন যুক্তরাষ্ট্রের সুসম্পর্কের কোনো বিকল্প নেই, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। এশিয়া প্যাসিফিক অঞ্চলটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল। একে আপনি বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি বলতে পারেন। আর এই অর্থনীতির অন্যতম চালিকা শক্তি চীন। তাই সবার সাথে সুসম্পর্ক রাখতে আমরা গুরুত্ব দিচ্ছি। ট্রাম্প যা বলেছেন সেটাই করেছেন। ট্যারিফের ক্ষেত্রেও তাই হবে। যেভাবে হোক না কেন তিনি চীনা পণ্যের উপর বাড়তি করারোপ করবেনই, আর অতিরিক্ত করারোপের প্রভাব পড়বে বৈদ্যুতিক গাড়ির মতো বিভিন্ন পণ্যের ক্ষেত্রে। নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের ঘোষণা ছিল তিনি ক্ষমতায় আসলে বেশিরভাগ বিদেশি পণ্যের উপর আরোপ করা হবে কমপক্ষে 10% শুল্ক। এতে কপাল পুড়বে চীনের। বিভিন্ন সময়ে দেশটির পণ্যের উপর 60% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।